আমাকে এখানে অবস্থান করতে দিতে হবে। তিনি আমাদেরকে জিকির করতে বলেন। আমরা সেদিন শুকনো চিরামুড়ি এবং তসবিহ নিয়ে সেখানে অবস্থান করছিলাম। কোন রাজনৈতিক উচ্চাভিলাষ হেফাজতের নেতাকর্মীদের ছিল না। কিন্তু আজকে আমার আহ্বায়ক নাহিদ ইসলাম চমৎকার একটা কথা বলেছেন। দেশের ইতিহাস পরিবর্তনকারী সেই ঘটনা, যেই ঘটনার পর বাংলাদেশের মানুষ ইসলাম পন্থা এবং ইসলামী রাজনীতি এবং তৌহিদি জনতার কনসেপ্টকে নতুন ভাবে বুঝতে শুরু করেছে। সেই ঘটনায় বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তার দায় এই ঘটনার সাথে জড়িত। কোন রাজনৈতিক দল তার দায় এড়াতে পারে না। সেই দিন এই ঘটনায় যদি আমরা সেটাকে রাজনৈতিক লেন্সেও দেখি, সেই অবস্থানের কারণে যারা হেফাজতের নিরীহ মাদ্রাসার ছাত্র এবং মুসল্লিদের উপর যারা রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে চেয়েছিল, তারা সেই দিন রাত্রে লালবাগ মাদ্রাসা থেকে হেফাজতের আমির শাহ আল্লামা আহমদ শফি সাহেবকে কেন শাপলা চত্বরে যেতে দিলেন না, কেন সেই ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে শাহ আল্লামা আহমদ শফি সাহেবের গাড়ি ঘুরে আবার লালবাগ মাদ্রাসায় চলে গেল, সেই প্রশ্নের উত্তর তৎকালীন সময়ের ঢাকা মহানগরের দায়িত্বে যেই বিএনপি নেতাকর্মীরা ছিল তাদেরকে দিতে হবে। আমরা জানি কারা আমাদের মিত্র ছিল, কারা আমাদের শত্রু ছিল, কিন্তু যারা মিত্রর বেশে আমাদের সাথে যে আন্দোলনকে এক মাসের ব্যবধানে আল্লামা শফির ডাকে 50 লক্ষ লোক দুইবার ঢাকায় শাপলা চত্বরে, একবার 6 এপ্রিলে আরেকবার 5 মেতে একত্রিত হয়েছিল। অতএব ইসলাম বিদ্বেষী যেই ভূমিকায় আওয়ামী লীগ সরকার, হাসিনার ফ্যাসিস্ট সরকার অবতীর্ণ হয়েছিল, সেটার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, তাদের সাথে যেই রাজনৈতিক শক্তিরা ছিল, তারা যদি সেদিন ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে লড়াই করতে পারত, তাহলে 2013 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই গোলামীর জিন্দেগি বাঙালি জাতিকে বরণ করতে হতো না। আমরা আজকের এই সমাবেশ থেকে সুস্পষ্ট ভাষায় বলছি, হেফাজতকে এবং হেফাজতের নেতাকর্মী সহ আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদেরকে কোন রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য ব্যবহার করা যাবে না। আমরা মাদ্রাসার ছাত্ররা, আমরা মূলধারার রাজনীতি করতে জানি। আমরা 24-এ দেখিয়ে দিয়েছি যে 24-এর আন্দোলনে ঢাকার প্রতিটা প্রবেশদ্বারে 2013 সালের শাপলা চত্বরে যেমনি ভাবে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে 24-এর আন্দোলনেও আমরা প্রতিটা প্রবেশদ্বারে দাঁড়িয়ে গিয়েছিলাম বলেই 24-এর গণ অভ্যুত্থান সফল হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের ইতিহাস লিখতে গেলে মাদ্রাসা ছাত্রদের ইতিহাসকে অস্বীকার করা যাবে না। এই 24-এর গণ অভ্যুত্থানে শতাধিক মাদ্রাসা ছাত্র শহীদের নজরানা দিয়ে এই গণ অভ্যুত্থানকে সফল করেছে। অতএব আমরা আজকে আমাদের নাগরিক অধিকার বুঝে নিতে এসেছি। আজকে আমরা আমাদের রাজনৈতিক হিস্সা বুঝে নিতে এসেছি। এই ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ব্যানারে আজকে আমরা আমাদের দাবি জানাচ্ছি বিধায় এইটা মনে করবার কোনো কারণ নাই যে এই দাবি শুধুমাত্র নিছকই ওলামায়ে কেরামের দাবি। আজকে সুস্পষ্ট ভাষায় বারবার আমরা এই কথাটি উচ্চারণ করেছি, যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে শাপলা চত্বরের এই গণহত্যার বিচার নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত এই দাবিকে গণমানুষের দাবিতে পরিণত করতে যত প্রকার উদ্যোগ গ্রহণ করা লাগে, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই রাজনৈতিক পদক্ষেপ এবং কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আজকে যারা দীর্ঘ সময় ধরে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন এবং সফল করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের জন্য আপনাদের সকলের দোয়া এবং শুভকামনা প্রত্যাশা করি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। ধন্যবাদ সম্মানিত আহ্বায়ক, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সম্মানিত আহ্বায়ক মাওলানা আশরাফুদ্দিন মাহাদীকে। এই পর্যায়ে সমাপনী বক্তব্য পেশ করবেন জুলাই